ডিসেম্বরের ছুটি তো প্রায় শেষ হতে চললো। ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার কাছে পিঠে একটা জায়গা চাইছো, চলো আজকে তোমাদের তেমনই একটা জায়গার সন্ধান দেবো। পকেটে মাত্র 10 টাকা থাকলেই তোমরা পৌঁছে যেতে পারবে এই জায়গায়। প্রথমে শিয়ালদা স্টেশন থেকে বিধাননগর স্টেশন নেমে অটো চেপে নামতে হবে গৌরীবাড়ি স্টপেজ। এখান থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই তোমরা মন্দিরের দেখা পেয়ে যাবে। এখানের দেওয়ালগুলোতে দারুণ সুন্দর দেওয়াল চিত্র রয়েছে, যেগুলো তোমাদের মন্দিরের প্রতি ইন্টারেস্ট আরো বাড়িয়ে তুলবে। এই যে আমরা পৌঁছে গেছি, এতক্ষণ ধরে যে মন্দিরের কথা তোমাদের বলছি, পরেশনাথ জৈন মন্দির, যেটা অবস্থিত হচ্ছে উত্তর কলকাতার গৌরীবাড়িতে। তোমাদের মনে হতে পারে উত্তর কলকাতার বুকে তো অনেক মন্দির আছে, তাহলে এই মন্দিরেই কেন আমরা যাব? এই মন্দিরে যাওয়ার 4টি বিশেষ কারণ রয়েছে। এই মন্দিরে গেলে তোমরা একসাথে 4টে মন্দির দেখতে পাবে, তাও একদম বিনামূল্যে, মানে বিনা টিকিটে। প্রধান মন্দির অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত, এটা ঘুরতেই প্রায় তোমাদের আধ ঘন্টা কেটে যাবে। কিন্তু এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই আমিও তোমাদের সাথে মন্দিরের ভেতরের কোনো ফুটেজ শেয়ার করতে পারিনি। তুমি যদি ছবি প্রেমী হও তাহলে এই মন্দিরে গিয়ে তুমি অসংখ্য ভালো ভালো ছবি তুলতে পারবে। শোনা যায় এই মন্দিরের মধ্যে 156 বছর ধরে জ্বলছে একটা প্রদীপ, যেই প্রদীপের শিখায় নাকি কখনো কালি পড়ে না। এই মন্দিরে এলে এক মুহূর্তের জন্য তোমাদের মনে হতেই পারে তোমরা যেন বিদেশের কোনো এক জায়গায় ঘুরতে এসেছো। কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দিরের খোঁজ অনেক মানুষই এখনো জানে না, তাই এই মন্দিরে অতটা ভিড় তুমি দেখতে পাবে না। মন্দির খোলা থাকে বেলা 11:30 পর্যন্ত, তারপরে আবার খোলে দুপুর 3টে থেকে। তাই এর আগে যদি তোমরা কোনোভাবে পৌঁছে যাও তাহলে কিন্তু তোমাদের মন্দিরের বাইরে বসে থাকতে হবে। প্রধান মন্দিরের মধ্যে একটা জলাশয় আছে, যেখানে তোমরা প্রায় 15-16 কেজি বা তারও বেশি ওজনের মাগুর মাছ, কচ্ছপ, আরো বিভিন্ন মাছ, তারপরে কই মাছ, রুই মাছ ইত্যাদি দেখতে পাবে। চাইলে তোমরা মাছেদের খাবারও দিতে পারো, মাছগুলো ওপরে উঠে আসবে। এখানে তোমরা অনেক বড় বড় সাদা মাছও দেখতে পাবে। বাচ্চাদের নিয়ে জায়গাটায় গেলে বাচ্চারা কিন্তু আসতেই চাইবে না। আমি তো মন্দিরের থেকেও বেশি মাছের জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। এই মাছটা কি আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে নামটা জানিও। মন্দির ঘোরার পর যদি তোমাদের খিদে পেয়ে যায় বাইরে, তাহলে অনেক ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ঘুগনি, আখের রস, আইসক্রিম, অনেক কিছুর দোকান আছে, তোমরা পেট ভরে খেতে পারো। এরপর চলো যাওয়া যাক পাশের মন্দিরটায়। এই মন্দিরে ঢোকার পর এক মুহূর্তের জন্য আমার একটু তাজমহল ফিলিং হচ্ছিল। ঘুরতে যাওয়ার আমাদের শখ থাকলেও অনেকে সময়ের অভাবে বা পয়সার অভাবে যেতে পারে না। এরকম একটা জায়গার সন্ধান আমাদের জানা থাকলে খুব সহজেই আমরা কম খরচে ঘুরে আসতে পারবো। নিজেও যেতে পারি বা ফ্যামিলি নিয়েও যেতে পারি। এই মন্দিরেও একটা জলাশয় আছে, যেখানে অনেক রাজহাঁস চড়ছিল। মূল মন্দির ছাড়া বাকি মন্দিরগুলো তোমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবে। আমি তোমাদের সাজেস্ট করব এবারে ডিসেম্বরের যে কটা দিন ছুটি আর বাকি আছে, অবশ্যই ফ্যামিলি নিয়ে একবার ঘুরে এসো এই মন্দিরে। আশা করছি নিরাশ হবে না। এতদূর ভিডিওটা দেখে থাকলে, ভিডিওটা যদি একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ডিসেম্বরের ছুটিটা এনজয় করো।